আজকে সকালটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, কেননা আমি অনেক দিন পরে গাছ কিনতে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি অলরেডি গাছ বাগানে চলে এসেছি। সকালবেলা গাছ কিনতে যাওয়ার অনুভূতিটা একটু আলাদা। তো আমি এখানে গাছ দেখছিলাম, আমার এই পাতাবাহারটা অনেক পছন্দ হয়েছে, তাই হাজব্যান্ডের সাথেই ছিলাম। তো ওকে বললাম যে এই গাছটার কী দাম আছে জিজ্ঞেস করো। আর এইখানে অনেক রকমের পাতাবাহার ছিল, তো এগুলো আমার বাগানে আছে, তার মধ্যে থেকে যেটা নাই সেইটা নেব। তো দেখতে থাকো আমি কি গাছটা কিনি। আমার বাগানে কিন্তু অপরাজিতা গাছটা নেই, তাই এই অপরাজিতাটাও নেব। এই যে ছোট ছোট সাদা ফুল হয়ে আছে, এই গাছটা দেখতে আমাকে অনেক ভালো লাগছে, তো আমি এই গাছটা নেব। তাই গাছের দাম জিজ্ঞেস করছি। অনেক সুন্দর সুন্দর গাছ এসেছে কিন্তু, আর বর্ষার সময় তো অনেক সুন্দর সুন্দর গাছ আসে। তো আমি সেই জন্য গাছ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমি এখানে দুটো গাছ নিয়েছি। এই যে দেখছো, ছোট ছোট ফুল হয়ে আছে সাদা, এটা দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে অপরাজিতা। তো সকালে যেহেতু বেরিয়েছি, তাই মাছটাও নিয়ে নিলাম। আর এদিকে মুরগিও নেওয়া হয়েছে, দেখছো মুরগিটা গোটা নেওয়া হয়েছে, তো বাড়িতে এসে পরিষ্কার করতে হয়েছে। আর এইদিকে আমার গাছের চাল কুমড়াটা কত সুন্দর হয়েছে, তো সেইটা নিয়ে আমি একটু ছবি তোলাতুলি করছিলাম। তো এদিকে রান্নার জন্য ব্যবস্থাও করে নিয়েছি। এটাই মাংসটা রান্না হবে। তো মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ, এখানে প্রথমে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। তারপরে একে একে করে সব পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার মশলা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে মাংস দিয়ে দেব। মাংসটা দেয়া হয়ে গেছে, এই যে দেখছো মাংসটা কষানো হচ্ছে। মুরগিটা কিন্তু কক মুরগি ছিল, শক্ত মুরগি যেটা সেইটা। আর এইদিকে উচ্ছার জন্য আমি এখানে উচ্ছা ভাজা করব, সেই জন্য পেঁয়াজ দিয়েছি, তারপরে উচ্ছাটা দিয়ে দিলাম। এটা প্রথমে কিন্তু লবণ দিয়ে তেঁতোটা বের করে দিয়েছি, তারপরে এখানে মশলা দিয়ে দিচ্ছি হালকা করে, দিয়ে উচ্ছাটা ভাজা করে নেব। তো আজকে দুপুরে আমাদের এই যে রান্না বান্না হয়েছে, এটা ডাল হয়েছে, উচ্ছা আলু ভাজা হয়েছে, আর মুরগি হয়েছে।